দর্শক আপনারা দেখছেন যে আসলে এই মুহূর্তে যে পিএস মামুনের যে সেলুন আছে, সেলুনে হাজার হাজার লোক এখানে জড়ো হয়ে গেছে। এখানে এই মুহূর্তে এখন এখানে ভাঙচুরে একটা দেখেন কি পরিস্থিতি লাগছে এখানে এই মুহূর্তে। এখানে দেখেন যে কি কি অবস্থা হয়েছে। যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই দেখবেন, যে শেয়ার করবেন। দেখেন কি অবস্থা হচ্ছে এখানে, এত পরিমাণ লোকের ভিড়ে যত টিকটকার আছে বাংলাদেশের সব টিকটকার এক জায়গায় হয়েছে। দেখেন এখানে যত টিকটকার আছে সব টিকটকার একত্রিত হয়েছে আজকে যে প্রিন্স মামুনের যে সেলুনে, সে সেলুন আসলে অলরেডি গ্লাস ভেঙে ফেলছে। অলরেডি এখানে অনেক গ্লাস ভেঙে ফেলছে, ভেঙে চুরে একদম শত শত এখানে যত টিকটকার আছে সব এখানে দিচ্ছে। দেখেন দেখছি এখানে দেখেন যে লাগছে সময় লাগছে, অলরেডি মারামারিও লেগে গেছে এখানে। দেখেন যে কি অবস্থা হয়েছে, অলরেডি দেখেন যে কি অবস্থা হয়েছে, অলরেডি মারামারিও লেগে গেছে এখানে। যত টিকটকার, এত পরিমাণ টিকটকার ঢুকছে যে দেখেন কি অবস্থা। দেখুন এই মুহূর্তে আসলে কি অবস্থা হচ্ছে এখানে। আসলে যত পরিমাণ মানুষ ঢুকছে, সবাই বেড়ে যাও। দেখুন এখানে কি অবস্থা হচ্ছে আসলে। আজকে কিভাবে আসলে প্রিন্স মামুন যে সেলুনটি উদ্বোধন করবে, আসলে মানে এমন পরিস্থিতি এখানে হয়েছে এই মুহূর্তে, আসলে এটা বলার মতো না। এখানে যে কিভাবে আজকে মামুন সেলুন উদ্বোধন করবে এবং অলরেডি গ্লাস ভেঙে ফেলছে, এমন অবস্থা হয়েছে এখানে। যারা দেখছেন এই মুহূর্তে দেখেন যে কি অবস্থা হচ্ছে এখানে, একদম ভেঙে চুরে চুরমার করার অবস্থা। মানে কোনো পরিস্থিতি এমন ভাবে মানে এখানে হয়েছে, একবারে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখানে। দেখেন যে একদম দরজার গ্লাসটা সব এখানে অলরেডি ভেঙে ফেলছে, এরকম অবস্থা হয়েছে। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, এত পরিমাণ লোক এখানে মানে জড়ো হয়েছে, একদম মানে বিধিকিস্ত অবস্থা হয়ে গেছে একদম। দেখেন যে এখানে কি অবস্থা হয়েছে, বিশাল অবস্থা এখানে। মানে কি বলবো, আপনারা যারা যুক্ত হয়েছেন এবং আজকে প্রিন্স মামুন আসলে সেলুনটি উদ্বোধন করতে পারবে কিনা, একবারে খুবই খারাপ অবস্থায় যে দেখছেন। এখানে দুজন মেয়েও অলরেডি দাঁড়িয়ে আছেন, কারণ যত বাংলাদেশের সেলিব্রিটি আছে সব এখানে চলে এসেছে। আসলে কি সেলুনটি উদ্বোধন করতে পারবে কিনা সেটি আসলে এখনো নিশ্চয়তা নেই, কারণ যে অবস্থা এখানে হয়েছে সেই অবস্থাতে আসলে সেলুনটি উদ্বোধন করতে পারবে কিনা আপনারা একটু দেখেন। আপনি যদি দেখাই একটু যে এখানে কি অবস্থা হয়েছে, দেখেন এখানে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কতটুকু যে আসলে এখানে কি হবে মানে কিছু বলা যাচ্ছে না, এত পরিমাণ লোক এখানে। এই যে দেখছেন যে একজন আপুও অলরেডি এখানে দাঁড়িয়ে আছেন এবং কি বলবো আসলে বাংলাদেশে যত লোক আছে, মানে পর্যায়ে বলা যায় যে যত টিকটকার আছে এখানে সব টিকটকারই আসলে মনে হয় আজকে উপস্থিত হয়েছেন সেই প্রিন্স মামুনের সেলুন উদ্বোধনে। এমনকি আমরা এই যে দেখেন এখানে এমন ভাবে ঢুকছে দেখেন, এই যে অলরেডি মারামারি লেগে গেছে। এই যে এখানে কি অবস্থা, মানে এভাবে যদি আসলে সবাই একসাথে ঢুকে তাইলে আসলে সে সেলুনটি উদ্বোধন করতে পারবে কিনা আমার মনে হয় যে সে কখনো সম্ভব না এটি সে উদ্বোধন করতে। এখানে যে কি যে পরিস্থিতি হচ্ছে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে এত পরিমাণ লোক। এইখানে আপনি ওদিকে গেলে তো পারবেন না, আসলে থাকতে পারবেন না। ওদিকে যে অবস্থা আপনি থাকতে পারবেন। দর্শক আমরা আপনার দেখছি যে এখানে দেখেন একজন টিকটক সেলিব্রিটি এবং প্রিন্স মামুনের ভক্ত যিনি আসছেন, তিনি আবার আসছেন প্রিন্স মামুনের সাথে আসলে দেখা করার জন্য এবং
সে আসলে দেখা করবে প্রিন্স মামুন এবং লায়লাও আসবে এখানে। আমরা জানি যে এখানে আরো অনেকেই লোক আসবে। আপু একটু কথা বলি, এখানে আসছেন কেন? আসলে ওই যে সেলুন উদ্বোধন করবো বলছো না, সেই জন্য ওই যে বাচ্চা দেখতে আসছে আর কি। বাচ্চা দেখতে আসছে? কাকে দেখতে আসছো? প্রিন্স মামুনকে। প্রিন্স মামুনকে? প্রিন্স মামুনকে কি মানে আগে দেখো না কখনো? না, কখনো দেখো না, আজকে দেখবা। আর কাকে কাকে দেখার শখ আছে? লাইলা। লায়লাকে? আচ্ছা, লায়লা আসলে কি লায়লার সাথে ছবি তুলবে নাকি? হ্যাঁ, দেখছেন যে এখানে আসছে অনেকেই এবং তার শখ হইলো যে এখানে লায়লার সাথে ভিডিও দেখে সব সময়, সব ব্লগারদের ভিডিও দেখে প্রচুর। একজন এর মতো মনে করেন ফ্যান বাংলাদেশে মনে হয় আর নাই, এরকম বাচ্চা ফ্যান এর জন্যই আসছি আমি। হ্যাঁ, মেয়ের জন্যই আসছি, না হয়তো আমার তো এখানে আসছে না। এই গরমের মধ্যে বাচ্চা মানুষ তাও বলছে শখ যেহেতু। প্রিন্স প্রিন্স মামুনের ভক্ত। কি প্রিন্স মামুনের সাথে দেখা হবে? আমি কাকে ভক্ত হবে? আমি আমার ভক্ত। দর্শক আপনারা দেখছেন যে এখানে একজন প্রিন্স মামুনের এবং লায়লার যে ভক্ত মা মেয়ে চলে এসেছেন। সেই মা মেয়ে আজকে লায়লা এবং প্রিন্স মামুনকে আসলে এক নজর দেখার জন্য এই এত যে মানুষের যে ভিড়, আপনাদেরকে একটু ভিড়টা যদি দেখাই, দেখেন যে কি পরিমাণ ভিড়। এই ভিড়ের ভিতরে আসলে এখানে সব ছেলে, এখানে কোনো মেয়ে আসলে ওইভাবে নাই এখনো। তো সেই এত মেয়ে ছেলের ভিতরে আসলে আজকে আসছে শুধু সেই প্রিন্স মামুন ও লায়লাকে একটু দেখার জন্য এক নজর, যে এবং দেখবে এবং ছবি তুলবে। আম্মু তুমি কোথা থেকে আসছো? উত্তরা থেকে। উত্তরা থেকে আসছো? এই উপরে উঠতে কষ্ট হয় নাই? কষ্ট হয়। কি হয়েছে মানে? গাইবা কি অবস্থা দেখেন না? শুধু একমাত্র প্রিন্স মামুনকে দেখার জন্য আসলে আসা হচ্ছে তোমার? হ্যাঁ, বলো, আমাদেরও একটা পেজ আছে ছোট। আমাদেরও একটা ছোট পেজ আছে। ছোট পেজ আছে? কি কি পেজ, কি বানাও? বলো, আমি ব্লগ বানাই, আমি ব্লগ বানাই। ব্লগ বানাই, ভিডিও বানাই, ঘুরতে গেলে, রান্না করলে, খাওয়া দাওয়া করলে সব। আপনি বলেন, ওটা বুঝতে পারেন না। কি কি পেজ? আমার পেজে এমনিতে ব্লগ, পার্সোনাল ব্লগ আর কি। আমি পার্সোনাল আমার লাইফ স্টাইল এগুলো। আমার পেজের নাম হচ্ছে ইরশাদ জাহান লাবু। সবাই তার পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আজকে যে প্রিন্স মামুনের সাথে আসলে দেখা করতে আসছে, সেই প্রিন্স মামুনের সাথে যেন আসলেই তাদের দুজনের মা এবং মেয়ের জন্য দেখা হয়ে যায়, সেটি আসলে আমরাও আসলে কামনা করছি যে আসলে এত দূর থেকে এসেছেন তারা, মা ও মেয়ে, তাদের সাথে আসলে যেন প্রিন্স মামুনের সাথে আসলে দেখা হয়ে যায়। আপনাদের যদি একটু দেখাই আমরা এদিকটাতে যদি দেখাই, দেখেন যে কি পরিমাণ এখানে অলরেডি সবার সাথে দেখেন যে কিভাবে এখানে এক পর্যায়ে গ্লাস ভেঙে গেছে এবং গ্লাস ভেঙে ফেলছে। এবং এখানে যে যারা আসছে, এখানে ম্যাক্সিমাম হলো টিকটকার, বেশিরভাগই সেই টিকটকারদের সাথে আসলে একমাত্র প্রিন্স মামুনকে আসলে কেন্দ্র করে আসলে আজকে সব টিকটকার এখানে চলে এসেছে। আরেকটু বিষয় হলো যে আমরা এখানে যারা এবং সেই প্রিন্স মামুন যে একটি সেলুন, সেই সেলুনে এখানে মা মেয়ে এসেছে, সেই মা মেয়ের আসলে সেই আশাটি যেন পূরণ হয়। এবং আমরা এই যে আপনারা দেখছেন যে অলরেডি মা মেয়ে এখানে লাইভ দিতেছে তাদের পেজে, তারাও অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছে। আমরা দেখছি যে এখানে মা মেয়ে অলরেডি লাইভ করতেছে। তো তারা একমাত্র আশা হলো যে এখানে একমাত্র আসার উদ্দেশ্য হলো যে প্রিন্স মামুনের সাথে তারা দেখা করবে এবং লায়লার সাথে সবসময় যে ভাইরাল যে জিনিসটি আপনারা দেখছেন যে এখানে ভাইরাল সেই লায়লা মামুন, সেই মামুনকে আসলে কখনো দেখা হয় নাই। সেই আসলে আজকে এসেছে লায়লা মামুনের সাথে যেন দেখা হয়। আর আমরা সেই বিষয়টি আসলে আমরাও চাই যে সেই লায়লা মামুনের সাথে আসলে দেখা হয়ে যাক তাদের দুজনের, এবং তারাও যেন একটি ছবি তুলতে পারে। আমরা আজকে সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো লায়লা মামুনের সাথে। তো আমি চাই যে সেটি তাদের আশা পূর্ণ হোক। এবং দেখছেন যে আম্মু লাইভ করছে এখানে,
আর আমরা যদি একটু এদিকে ঘুরে দেখাই যে আসলে কি পরিস্থিতি এখানে হয়েছে, একদম যে মানে যে প্রিন্স মামুনের যে সেলুনটি, আসলে সেই সেলুনটি উদ্বোধনের আগেই যে এখানে যে পরিমাণ টিকটকার এখানে আসলে এই মুহূর্তে রয়েছে, তাদের আসলে আপনারা দেখছেন যে একদম সেই ভাঙ্গা চুইরা একদম চুরমার করার অবস্থা। সেটি আমরা কিভাবে আপনাদেরকে এটি আসলে সামাল দেবে কিভাবে আমি বুঝতে পারতেছি না। আপনারা যারা দেখছেন তারাও কমেন্ট করবেন যে এত পরিমাণ লোক এখানে আসলে যুক্ত হয়েছে এবং যাদের দেখছেন এরা কিভাবে আসলে মেনটেন করবে সেটা বুঝতে পারছি না। যে এখানে দেখেন যে এখানে যে আপনারা চিনেন সেলিব্রিটি যে বিডি ইমরান, সেই বিডি ইমরানকে আসলে শুধু বিডি ইমরানই এখানে এসেছে। সেই বিডি ইমরানকে আসলে দেখার জন্য দেখেন একদম এখানে ভাঙচুর করে একবারে ঢুকে গেছে একবারে। আর এখানে যারা আসছে তারা একমাত্র এখানে উচ্ছৃঙ্খল বলে, আপনারা জানেন যে টিকটক যারা করে তারা এই মুহূর্তে আসলে অতটা একবারে কি বলবো, মানে টিকটক যারা করে তারা একদম ওইভাবে একবারে আপনারা দেখছেন এত পরিমাণ যে হয়েছে। আপনাদের যদি একটু দেখাই যে দেখেন এখানে মানে গেটের ভিতরে যে পরিমাণ এখানে এক ধরনের যে টানা হেঁচড়া করা হচ্ছে, সেখানে আপনাদেরকে এমন পরিস্থিতি আজকে যে আসলে প্রিন্স মামুন এখানে ঢুকলে আসলে পরিস্থিতি যে কি হবে সেটি এখনো আসলে বলা যাচ্ছে না। কারণ আপনারা যে বিষয়টি দেখছেন এখানে আসলে মূলত কি যে হবে, আর এখানে অলরেডি প্রিন্স মামুন না আসে নাই তাতে এই অবস্থা, তারা আসে নাই তাতে এই অবস্থা। আর যদি প্রিন্স মামুন এবং লায়লা যদি চলে আসে তাহলে যে কি হবে সেটা একমাত্র আসলে আপনারাই বলতে পারবেন। দর্শক, আপনারা যারা লাইভে যারা আছেন যুক্ত, তারা একটু বলেন যে আসলে এই প্রিন্স মামুন যদি একমাত্র এসেই পড়ে তাহলে যে আসলে কি হবে সেটি আসলে এখনো বলা যাচ্ছে না যে আসলে কি হবে। যারা আমরা আছি এদিকে চলে যাই ভাই। এখানে দেখছেন যে এই যে টিকটকার, এখানে যারা টিকটকার আছে আরো টিকটকার এখানে দেখছেন যে আপনাকে কথা বলি আপনার সাথে। কেন আজকে এখানে কেন আসছেন বলেন এখানে কেন আসছেন বলেন না। এটা আমরা আসি সেলিব্রিটি সবাইকে দেখার জন্য, তাদের ভক্ত আমরা, তাদেরকে আমরা সবসময় দেখি মোবাইলে। লায়লা মামুন ভাই ভক্ত হয়ে লায়লা আপু তো এখানে নাই, মামুন ভাইয়াকে দেখি সবাই আমরা। আমার মেয়ে সবসময় তার পেজে দেখে, এখন কিন্তু আমরা সরাসরি দেখতে পাই নাই, এই জন্য আমরা অনেক দূর থেকে আসছি। আমরা আসি কেরানীগঞ্জ থেকে। না, এখন কিন্তু দেখা হয় নাই, আমরা এখানে আইসা শুনছি যে এখনো আসে নাই, তার জন্য আমরা সবাই এখনো অপেক্ষা করতেছি তার জন্য সবাই। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এখানে যারা টিকটক সেলিব্রিটি এবং যারা ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার জন্য এসেছে, তারা আসলে দেখেন এই যে ভাইরাল হওয়ার জন্য আসলে দেখেন কত কিছু করছে। ছোট ছোট মেয়ে তারাও টিকটক করছে এখানে এসে। এই মুহূর্তে যারা টিকটক করছে সবাই টিকটক করছে এখানে, এবং সেই টিকটকাররা এখানে যারা যুক্ত হয়েছে তারা এই মুহূর্তে এখানে দেখেন যে শুধু নারী পুরুষ নয়, এবং এখানে আমরা জানি যে এখানে শুধু আমরা জানি যে টিকটক করে, টিকটক শুধু কিন্তু আপনারা ওই যে শুধু ইয়ং বয়সে যারা আছে তারা করে না, শুধু এখানে আপনারা দেখছেন যে 40, 50, 60 বছরের এখানে মেয়েরাও এখানে রয়েছে, তারা টিকটক করছে। আপনারা এই মুহূর্তে আমি এদিকে দেখেন, মানে এই যে এখানে আরেকজন টিকটকার ঢুকছে, এই যে কি নাম আমি আসলেও জানি না,
আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এত পরিমাণ আসলে তাদের টিকটক আসলে যারা করে তারাই আসলে মূলত চিনে যে টিকটকার কে সেলিব্রিটি, কে সেলিব্রিটি না। আমরা চিনি না, আমরা জানিও না। আপনারা যদি চিনে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই মুহূর্তে দেখেন যে মানে এখন যে পরিস্থিতি শুরু হয়েছে সেটি আসলে এক ধরনের দুঃখজনক। কারণ এখানে মনে হয় না যে তারা আজকে উদ্বোধন করতে পারবে। যে পরিস্থিতি এখানে রয়েছে সেই পরিস্থিতিতে আসলে ঠিক উদ্বোধন করতে পারবে না। আপনাদের যদি একটু দেখাই যে দেখেন এখানে শুধু মধ্যবয়সী না, এখানে সব ধরনের বয়সী আছে যারা টিকটক করছে। এই যে এখানে এই যে দেখেন একজন উনিও একজন টিকটকার। দেখেন মুখ টুক একদম বেঁধে চলে আসছে। তারা আসলে মূলত টিকটক করে। তারা এরকম মুখ বেঁধে আসলে আসার দরকার কি? আপনাদের যদি একটু দেখেন। ভাই, আমি তো ওদিকে যাচ্ছি না। আমি এখানে আছি। দর্শক, আমরা আবার কিছুক্ষণ পরে আমরা আবারও লাইভে আসবো। আপনাদেরকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।